নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রিশানের লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা চিরকাধাম যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। পুরুলিয়ার মাগুরিয়া ও লাগদা গ্রামের মধ্যবর্তী জায়গায় একটি সুন্দর ঠাকুরের মন্দির আছে, মা রায়বাহিনী, খুব জাগ্রত। আর এই মন্দিরটা দেখো, এত সুন্দর একটা জায়গায়। বটগাছটা মানে যতখানি মন্দিরটার এরিয়া, ঠিক ততখানি বটগাছটার ছাওয়া ঠিক ততখানিই আছে। মানে এই জায়গাটাতে গেলে একটা আলাদাই শান্তি অনুভব করা যাবে। আর তার সাথে এদিকে আরও অন্যান্য ঠাকুরেরাও আছে। মানে এইখানে গেলে না একটা সত্যি আলাদা একটা ভক্তি চলে আসবে। মানে নিজে থেকেই মনে হবে যে ঠাকুরের কাছেই বসে থাকি, ঠাকুরের কাছে কিছুক্ষণ মন প্রাণ ভরে ঠাকুরকে দেখি। আর জায়গাটাও দেখুন কত বড় আর কত সুন্দর। আমার পুপু তো ওই বটগাছটার গোড়াতেই খেলতে ব্যস্ত ছিল। পুজো টুজো দিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি চিরকা বাবার উদ্দেশ্যে। আমরা চলেছি চিরকা বাবার আসল রাস্তাতে। এই রাস্তাটাও এত সুন্দর না, চারিধারে বিশ্বাস করবেন না, শুধু তাল গাছের সারি। আপনাদেরকে দেখাবও আমি। এই যে এইভাবে গোটা রাস্তাটা তাল গাছের সারিতে ভর্তি। আর সত্যি রাস্তাটা দারুণ। আর যেতেও মানে সত্যি ঠাকুরের স্থানে যেতে একটা আলাদাই ভক্তি আসে। এই হচ্ছে আমাদের গৌরীধাম, যাকে আমি চিরকাধাম বলে উল্লেখ করছি। আমরা পৌঁছে গিয়েছিলাম, খুব সুন্দর করে পুজোও দেওয়া হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে কালী মন্দির। আর কালী মন্দিরটা এখনও তৈরি হচ্ছে আরও ভালো করে। আর দেখুন কত সুন্দর সুন্দর করে ফুলের মালা নিয়ে বসে পড়েছে বিক্রি করতে। ওরা নিজের থেকেই আপনারা বলার আগে সবার হাতে ফুলের ডালি তুলে দিচ্ছে। আর এইখানে আরও সারা বছর অনেক অনেক মেলা থাকে। আমরা যখনই যাই তখনই এখানে অনেক অনেক মেলা দেখতে পাই। তো আজ ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা।